হযরতে পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কুরাইশি উনি কোন এক আলোচনায় বলেছেন কোন এক ব্যক্তিকে জাহান্নামের কুত্তা। ভালো করে বুঝবে, এটা বর্তমান বাজারে খুবই আলোচিত হচ্ছে, তাই এটা একটু ডিসকাস করা আমি প্রয়োজন বলে মনে করছি। খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝবেন। এই হাদিসের ভিতরে ইবনে মাজাতে 176 বলা হচ্ছে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর কেবলা বলছেন যে একটা দল পৃথিবীতে ছিল খারেজি। এরা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরকে চেনেন? নাম শুনেছেন? হযরত আলী কাররামাল্লাহু হুজুরের তলোয়ার ছিল জুলফিকার, ঠিক না বেটি? জুলফিকার দিয়ে উনি ইসলামের চতুর্থতম আমিরুল মুমিনিন ইসলামিক খেলাফত প্রতিষ্ঠা করেছেন চতুর্থ নম্বরে। প্রথম নম্বরে হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি, আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তৃতীয় হযরতে জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর চতুর্থ নম্বরের আমিরুল মুমিনিন হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হুজুরের আমলে একটা দল মুসলমান থেকে খারিজ হয়ে গিয়েছিল, মুসলমান থেকে খারিজ হয়ে গেল। লম্বা ইতিহাস আমি সংক্ষেপে রাখছি। মুসলমানের টুপিওয়ালার ভেতর থেকে খারিজ হয়ে ওরা হযরত আলীর বিরুদ্ধে ইসলামিক খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল। এই ব্যাপারে হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু 176 ইবনে মাজায় বলেছে, যারা খারিজিদেরকে যারা হত্যা করবে, খারিজিদের যারা হত্যা করবে আর হত্যা করতে গিয়ে যারা শহীদ হবে এরা উত্তম শহীদ। আর যাদেরকে শহীদ করে দেয়া হলো ওই খারিজি ইসলাম বিদ্বেষী, এদেরকে জাহান্নামের কুকুর বলা হয়েছে। রেফারেন্সটা দিয়ে দিলাম বন্ধু, খুব ভালো করে শুনে নিন। আল্লাহর নবী জগৎগুরু বিশ্বগুরু এই ধরার বুকে উনি এই লা ইলাহা ইল্লাল্লাহর বাণীটা এনেছেন, যে বাণীটা নিয়ে ফুরফুরা শরীফের পীরজাদা জুনাইদ সিদ্দিকী বাঁকুড়া জেলায় দ্বীনের খেদমতে গিয়েছে। যে খেদমতের জন্য আমি সরবেড়িয়া থেকে এই হাসনাবাদের খুনিতে এসেছি। আপনাদের কলিজায় কলেমা শরীফ আছে, ওই কলেমাটাকে ওই বাণীটাকে আরো সুন্দর করে এলেমটা ঢুকিয়ে দেওয়ার জন্য, জ্ঞানটাকে ঢুকিয়ে দেওয়ার জন্য, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে আপনাকে আহ্বান করার জন্য আমি গুনাহগার এসেছি। এটি মারাত্মক কলেমা, যে কলেমার জন্য হাজার হাজার সাহাবায়ে কেরাম শহীদ হয়েছে, যে কলেমার জন্য হাজার হাজার ওলি আউলিয়াগণ শহীদ হয়েছে, যে কলেমার জন্য, যে ইনসাফের জন্য আজ পর্যন্ত কলকাতার জমিনে একাধিক আলেম উলামারা, একাধিক পীরজাদারা এরা সংগ্রাম করে চলছে। যে কলেমার জন্য, কলেমা বলতে আপনার মসজিদ, কলেমা বলতে আপনার মাদ্রাসা, এই মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ দরগাহ যদি না থাকে, এই মসজিদের জায়গা যদি না থাকে, আপনি ইসলাম দিতে পারেন না, নবী দিবস দিতে পারেন না। সুতরাং কলেমার ভিতরে এটা চলে আসছে, কলেমার ভিতরে মসজিদ চলে আসছে, কলেমার ভিতরে মাদ্রাসা চলে আসছে, কলেমার ভিতরে আলেম উলামা চলে আসছে, কলেমার ভিতরে সাহাবায়ে কেরাম চলে এসেছে, কলেমার ভিতরে পৃথিবীর প্রত্যেকটা ওলিয়া উলিয়া চলে এসেছে। সুতরাং ওয়াকফটাকে ব্যান করা মানে কলেমাটাকে ব্যান করা, মসজিদটাকে ব্যান করা মানে কলেমাটাকে ব্যান করা, পীরজাদাকে ব্যান করা মানে কলেমাটাকে রুখে দেওয়া। পৃথিবীর এমন কোন
পৃথিবীর এমন কোন শক্তি নেই, পৃথিবীর এমন কোন তাকতবান ব্যক্তি নেই কলেমাটাকে রুখে দেবে। যতই কলেমা রুখে দেওয়ার চেষ্টা করবে, কলেমার ওই নূরের আলোটায় স্ফুলিঙ্গ হয়ে গোটা পৃথিবীর আকাশে বাতাসে আল্লাহ ছড়িয়ে দেবে। আরো জোরে হয়। আলোচনা ঠিক না বেঠিক? ঠিক আছে না বেঠিক আছে? খুব ভালো করে বলবো। সেই নবী দিবসে বছর যে নবী আসা মাত্র নূরের দলা। হযরতে মা আমেনা বর্ণনা করছে, আমার ছেলে হয়েছে, আমি তো বুঝতেই পারিনি, আমি মনে করছি নূরের দলা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার ঘরটা যেন আলোয় আলোকিত হয়ে যায়, কুড়ে ঘর। তখন কোনো ইলেকট্রিক ছিল না, বাস্তব কথা বলছি, এখান থেকে ১৫০০ বছর আগে ইলেকট্রিক ছিল না, আলো নেই, কিন্তু আমার কুড়ে ঘর আলো। আমার দাসীকে ডেকে বললাম, আমার ঘরটা আলো হলো। উনি কোলের কাছে চেয়ে দেখে বিশ্ব নবী তার নূর নিয়ে আগমন ঘটিয়ে দিয়েছেন। বলুন আরো জোরে হয় না সুবহানাল্লাহ। উম্মে আইমানকে ডেকে বলছে, যাও, আমার তো স্বামী নেই, আমার তো শ্বশুরজি আছে, মক্কা শরীফ ওই খানায় কাবা, তার ভিতরে উনি শুয়ে আছেন। কাবা শরীফের মতওয়াল্লি তো, আর মতওয়াল্লি হলে কাবায় থাকতে হয়। মসজিদের মুয়াজ্জিন যারা মতওয়াল্লি, মসজিদে থাকতে হয়, নইলে কে ফ্যান চালাবে, লাইট চালাবে, মার্শালের সুইচ টিপবে। আর ফজরের সময় মুসল্লিরা এসে আবার মুতওয়াল্লিকে গ্যাস মারবে। মারে না সব জায়গায় হয় এগুলো। কেন আপনি পাখা চালালেন, কেন আপনি লাইট জ্বালালেন, একাধিক প্রশ্ন। আমার ভাই হিসেবেরা, হযরত আব্দুল মুত্তালিব হুজুর কিবলা আমার, উনি খানায় কাবার ভেতরে শুয়ে আছে। কোন সময় শুয়ে আছে? 11 রবিউল আউয়ালের দিবাগত রাত্রে, যে রাত্রে আমার নবী পৃথিবীর জমিনে নূর নিয়ে আসবে, ওই রাত্রে শুয়ে আছে। উনি নিজেই বর্ণনা করে দিয়েছে, আমি আব্দুল মুত্তালিব ওই 12 রবিউলের রাত্রে আমি অবাক হয়ে যাচ্ছি। আরে 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 আরে, আমি জীবনে এইরকম কম্পন দেখিনি। গত কয়েকদিন আগে আফগানিস্তানে ভূমিকম্প হলো, হাজার মানুষ মারা গেল। জাপানে হয়, জার্মানে হয় ভূমিকম্প। হযরতে আব্দুল মুত্তালিব বলে, যেদিন আমার নাতি পৃথিবীর জমিনে পদার্পণ করছে, ওই দিনে এত জোরে ভূমিকম্প হয়েছিল ওই কাবা শরীফের এলাকাটা। ওই ভূমিকম্পের ফলে কাবার ভিতরে যত মূর্তি ছিল, সমস্ত মূর্তি আমার নাতিকে অনুসরণ করে আল্লাহর দরবারে সিজদা অবনত হয়ে গিয়েছে। আমার রাসূলুল্লাহ আসছে, এরা কাবায় ঢুকিয়ে রেখেছে তার আগে থেকে রেখেছে। কারণ রাসূলুল্লাহ পৃথিবীতে আসার 1000 বছর আগে, তার চাইতে আরো বেশি খানায় কাবা তৈরি হয়েছিল। নবী ইব্রাহিম খলিলুল্লাহ তৈরি করেছেন। এই কাবার ভিতরে ওরা কাবাটাকে অবৈধভাবে দখল করে ওখানে পাথরের মূর্তি ঢুকিয়ে দিয়ে ওরা ব্যান করেছে। আবু জেহেলেরা সবচাইতে বড় মূর্তি যেটি, তার নাম হলো মিস্টার হুবাল। বিরাট বড় মূর্তি। আমার নবীর আসার সাথে সাথে ওই সমস্ত মূর্তিগুলো সব জমিনে সিজদা বনত হয়ে যায়। বলুন আরো জোরে হয় না সুবহানাল্লাহ। আমার ভাই যাবেন, শুধু তাই নয়, হযরতে আব্দুল মুত্তালিব বর্ণনা করে, হযরত আব্দুল মুত্তালিব ঘোষণা করে, আমি ওই রাত্রে নয়, ওখান থেকে 6 মাস আগে আমি ঘুমিয়ে আমি খুয়াব দেখছি, স্বপ্ন দেখছি, যেন এই কাবার মাতোয়াব থেকে একটি গাছ উদিত হয়েছে। তবে গাছটি কোনো সাধারণ গাছ নয়, গাছটি নূরের গাছ। গাছটি ছোট বড় হচ্ছে, হতে তার ডালপালা
তার শাখা প্রশাখা গুলো বাড়তে বাড়তে গোটা পৃথিবীর 250-300 খানা দেশ জুড়ে তার ডালপালা গুলো ছড়িয়ে ছিটিয়ে দেয়। মাথাটা ডগাটা আকাশচুম্বী হয়ে যায়। এটা কার স্বপ্ন? আব্দুল মুত্তালিব নবীজির দাদু। তিনি স্বপ্ন দেখেছেন। হযরতে ওয়ারাকা বিন নাফিল স্বপ্নের ব্যাখ্যা করেছেন। খুব চিন্তা করে গবেষণা করে উনি বলেছিলেন নবীজির 6 মাস জন্মের আগে যে আপনার বংশে এমন একটি সন্তান আসবে যে সন্তানের কৃতিত্বটা, যে সন্তানের সম্মানটা, যে সন্তানের বাণীটা, যে সন্তানের ভালোবাসাটা গোটা পৃথিবীতে ছড়িয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ। আমরা কার জন্য বসেছি? ওই নবীজির সম্মানে না, ঠিক না বেটি? ওই নবীজির ভালোবাসায় না। তাই আমাদের গৌতম বুদ্ধজি, শ্রী গৌতম বুদ্ধ নেপাল এখন বড় উত্তপ্ত হয়ে আছে। কদিন আগে বাংলাদেশ উত্তপ্ত হয়েছিল। হাসিনাকে উৎখাত করেছিল আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী মহিলা। বর্তমান দিল্লিতে অবস্থান করছে নরেন্দ্র মোদীর ছায়াতলে। ঠিক ওই রকম একটি গণ অভ্যুত্থান নেপালের জন্য চলছে। নেপালের প্রধানমন্ত্রী পলাতক, আর অন্যান্য কৃষিমন্ত্রী, অর্থমন্ত্রী সবাই পলাতক হয়ে গেছে। নেপাল খুব উত্তপ্ত। নেপালের পরে আবার কোন দেশ হবে আল্লাহই ভালো জানে। আপনারা বেশ ভালো বলতে পারেন। তো নেপালের একটি রাজা ছিল, রাজা, তার নাম হলো রাজা শুদ্ধোদন। তার একমাত্র ছেলে শ্রী গৌতম বুদ্ধজি। উনি উত্তরপ্রদেশ নাই, বিহারের গোয়াতে বসে বসে সাধনা করছে। সাধনা কেন সাধনা করছে আপনি অবাক হয়ে যাবেন। উনি মানবের কল্যাণের সাধনা করছে। যেমন সাধনা আমার রাসূলুল্লাহ করেছেন হেরার চূড়াতে বসে বসে, ঠিক উনি গোয়াতে বসে বসে সাধনা করে 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 এমন একটি সূত্র উনি পেলেন আজগবি ভাবে। ওনার ধ্যান ধারণা মতে যে জীব হত্যা করা যাবে না, জীব হত্যা করা যাবে না। এখন প্রশ্ন হলো, আপনারা সব জ্ঞানী গুণী বিচক্ষণ মানুষ, পৃথিবীর জমিনে মায়ানমার বলে যে দেশ, আমাদের বাংলাদেশের লাগোয়া দেশ, ভারতের লাগোয়া বাংলাদেশ নয়, মায়ানমারে, এই মায়ানমারে যারা মুসলমানদের উপরে নির্যাতন করেছিল, টুপিওয়ালাদেরকে যারা অবহেলিত করেছিল, মুসলমান মেয়েদেরকে যারা ধরে 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 ওদেরকে লজ্জিত করা হয়েছিল, বলুন তো বুকে হাত দিয়ে, এরা কি মুসলমান ছিল? এরা কি হিন্দু ছিল? এরা কি খ্রিস্টান ছিল? না, এরা ছিল সব বৌদ্ধ। যেটা বলেন কি বৌদ্ধ। যে বৌদ্ধ ধর্মের প্রণেতা শ্রী গৌতম বুদ্ধজি বলছেন জীব হত্যা করা যাবে না। আর এরা জীব কেন, মানুষ হত্যা করেছে, 1 নম্বর জীব। এই গৌতম বুদ্ধজি বলেছিলেন, মনে করে দেখুন, উত্তরপ্রদেশের নিরঞ্জনা নদীর তীরে বসে 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 উনি বলছেন, বন্ধু শুনে নিন, শুনে নিন, এই গৌতম বুদ্ধজি কিন্তু খুব মারাত্মক একটি পণ্ডিত। জেনার কৃতিত্বটা, জেনার সুনামটা ত্রিপিটক গ্রন্থে লিপিবদ্ধ করা হয়েছে। ওই ত্রিপিটকের ভিতরে আমি ত্রিপিটক থেকে পড়াশোনা করে আপনাকে শুনিয়ে দিচ্ছি। শ্রী গৌতম বুদ্ধজি উনি ওনার ভাষায় বলেছিলেন, উত্তরপ্রদেশের নিরঞ্জনা নদীর তীরে শালবনে বসে বসে ওনার ভক্ত আনন্দকে বলছে, আনন্দ, ও আনন্দ শোনো, এই পৃথিবীর জমিনে আমি শেষ বুদ্ধ নই, আরো একটি বুদ্ধ আসবে। ওই বুদ্ধটির নাম হবে মুহাম্মদ ইতি খ্যাত, শিষ্য শাখা সমন্বিত, নিরিপশ্চেব মহাদেবং মরুস্থল নিবাসিনাম। ওই বুদ্ধ যিনি হবেন, তেনার জন্ম হবে মরুভূমি অঞ্চলে, ওই হেজাজ নগরে। শিষ্য শাখা মানে তার পেছনে থাকবে সাথীরা, মানে সাবিরা। তিনি হবে আখেরি
আখেরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর। আমার কথা নয়, গৌতম বুদ্ধজি বলেছেন, সম্ভলে নামা বিষ্ণু যশ গৃহে প্রাদুর্ভাবমাহম। সম্বলের শান্তির শহরে উনি জন্ম নেবেন, উনি শান্তির বাণী দেবেন। আজকের নবী দিবসের শান্তির বাণী, রাসূলুল্লাহর শান্তির বাণী। তাই মাইকেল এইস হাত থেকে শুরু করে বিজ্ঞানী আইনস্টাইনিরা এরা সবাই একসাথে স্বীকার করেছেন আমাদের শ্রী রামকৃষ্ণ পরমহংস, আমাদের স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরেরা, নজরুলেরা, এরা সবাই স্বীকার করছে পৃথিবীর জমিনে এক নম্বর যদি মহামানব থাকে, মহামানব যিনি মনীষী, এক নম্বর মনীষী, যিনি গুরুর গুরু, মহাগুরু, তিনি হলেন মুসলমানদের নবী, আখেরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। একটু চিল্লে বলা যায় না সুবহানাল্লাহ? সেই নবী আমার মদিনা শরীফে বসে আছেন, নূরের আলোয় আলোকিত হয়ে হুজুর আমার বসে আছেন মদিনা শরীফে, সাহাবায়ে কিরামেরা বসে আছেন। হঠাৎ করে আসমান থেকে আগমন, হযরত জিবরিল আমিন এসেছেন। জিবরিল আমিন ওরফে রুহুল আমিন এসে বলছে, হুজুর, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? কেন পারেন না? অবশ্যই পারেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, 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 আপনি নবী, আমি ফেরেশতা, বলুন তো, বলুন তো ইয়া রাসূলুল্লাহ, কাম উমরিকা, তোমার বয়সটা কত? আল্লাহ রাসূলকে জিবরিল আমিন প্রশ্ন করতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার বয়সটা যদি বলে। করতেই পারে। আপনি আমাকে করতে পারেন, আমি আপনাকে করতে পারি। পারি না? পারি না? বলেন পারি না?